২০০৭ সালে নিখোঁজের ১৭ বছর পর নিজ বাড়ি ফিরে এসেছেন মানসিক ভারসাম্যহীন হয়ে হারিয়ে যাওয়া সাদিকুল ইসলাম। ২০১৫ সালের ১১ জুলাই হতে ২০২৪ সালের ২৪ ডিসেম্বর দীর্ঘ ৯ বছর কলকাতার একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৪ ডিসেম্বর বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন তিনি। পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশী এবং বন্ধু-বান্ধবদের কাছে পেয়ে হারানোর স্মৃতি নিয়ে আনন্দে মেতে উঠেছেন। বিস্তারিত প্রতিবেদনে। নিখোঁজ হয়ে ১ বছর নয়, ২ বছর নয়, কেটে গেছে সাদিকুলের ১৭টি বছর। তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ করলেও সন্ধান মেলেনি কোনো জায়গায়। কিন্তু ১৭ বছর পর ঘরের ছেলে ফিরে আসলো ঘরে। নিখোঁজের ১৭ বছর পর দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার সাতর ইউনিয়নের দলুয়া গ্রামের আকবর আলীর বড় ছেলে সাদিকুল ইসলাম ফিরে এসেছেন তার পরিবারের কাছে। এক নজর দেখতে বিভিন্ন এলাকার মানুষ ছুটে আসছে। ছেলেটা হারানি তো আমার খুবই কান্নাকাটি করছে, খুবই আল্লাহর কাছে দোয়া করছে যাতে ছেলেদের খুঁজে পায়। আমাদের কাছেও বলছে, আমাদের প্রতিবেশী হয়। আমার ছোট ভাইয়ের জন্য অনেক কান্নাকাটি করছি, যখন হারিয়ে যায় খোঁজাখুঁজি করার পরও পাই নাই, খুব অনেক দুঃখ করে, কষ্ট পাই। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই যাতে আমার ভাই ফিরে আসে। আর ১৭ বছর পর ফিরে আসলো আমাদের মাঝে, সে যেন আগের মতোই আমরা থাকতে পারি, এটা আল্লাহর কাছে ফরিয়াদ করি যে আল্লাহ আমাদেরকে সেই ছোটবেলাকার খেলার সাথীর মতো খেলাইছি। ভাইয়ের সাথে স্কুলে আমার ভাই সাইকেলে করে নিয়ে যেত, ওগুলা শুধু আমার মনে পড়তো আর কান্না আসতো। এখন আমার ভাইকে পাইছি, সব খুব শান্তি লাগতেছে। আর আমার ভাইয়ের জন্য সরকারের কাছে কিছু আবেদন করতেছি যেন আমার ভাইকে কিছু সহায়তা করে চলাফেরা ইয়ার মতো জীবন যাপন করতে পারে। আমার চার মামার মধ্যে এক মামা হারিয়ে গেছিল আমার জন্মের আগেই। তবে আমি খুব দুঃখ পেয়েছিলাম। এখন আমার মামা এই ৬-৭ দিন আগে আসলো, আমি দেখতে আসছি, আমার খুব এখন ভালো লাগছে। বাড়ি হাতে পালাই গেছে, আমরা তো জানি না কিভাবে পালাইলো, কিভাবে কোথায় যায় থাকিল, আমরা খুঁজছি পাই নাই। সরকার থেকে পুলিশ আসিয়া বলল আমার বৌমাকে, বলে এই বাড়ি কার, বলে এই বাড়ি আমার। নাম কি, তার নাম বললো। তারপর এই বাড়ি ছেলে কি পালাইছে, বলে হ্যাঁ পালাইছে, নাই নেই, নিখোঁজ। এটা আমাকে ডাকাইলো, ডাকা হেনে বুঝছিল তোমার ছেলে কজন, আমার ছেলে 4টা ছেলে 1টা মেয়ে। এগুলা শোনার পরে বলে না খালা তোমার ছেলে আছে ইন্ডিয়াতে, আমার মতন লোক, সরকারি লোকের মাধ্যমে তোমার ছেলে তোমার হাতে আনে দিবি। মনের ভিতর কান্না আসে, বলল মনে মনে আর কি ধৈর্য ধরে না, সবার ছেলে বেড়াচ্ছে, আমার ছেলে নাই, কোথায় নেই, কোথায় আছে আমি তো দেখি না। আমার মতো মা 6 ছেলে হারা, মনে খুব দুঃখ পাই, আল্লাহর কাছে দোয়া করি। বেনা ফুলের ওইখানে আনে দিয়ে আমার হাতে তুলে দিল। এরই মধ্যে কালো চুলে পাক ধরেছে, চেহারায় ধরেছে বয়সের ছাপ। পরিবার ও স্বজনদের কাছে সাদিকুলের এই ফিরে আসা এক অবিশ্বাস্য স্বপ্নের মতো। তার নিখোঁজ হওয়ার গল্পটি যেমন বেদনাদায়ক, তেমনি ফিরে আসার ঘটনাটি আনন্দে ভাসাচ্ছে পুরো গ্রামবাসীকে। পরিবার সূত্রে জানা যায় ২০০৭ সালে নিখোঁজ হন সাদিকুল ইসলাম। এরপর ২০১৫ সালের ১১ জুলাই থেকে ৯ বছর ভারতের কলকাতার একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ২৪ ডিসেম্বর বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন তিনি। কিন্তু ৮ মাস পূর্বে বীরগঞ্জ থানার মাধ্যমে জানতে পারে সাদিকুল ইসলাম ভারতে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অবশেষে দুই দেশের সরকারি বেসরকারি প্রচেষ্টার ফলে ২৫ ডিসেম্বর সাদিকুল নিজ বাড়িতে ফিরে আসেন। ২০০০ সালের দিকে বিয়ে করেন এই সাদিকুল। বিয়ের পর বছরখানেক পর ছেলে সন্তানের বাবা হন তিনি। স্ত্রী সন্তান নিয়ে পরিবারের সঙ্গে বেশ সুখে কাটছিল তাদের দিন। কিন্তু হঠাৎ ২০০১ সালে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে তিনি। এই পরিস্থিতিতে স্ত্রী ২ বছরের সন্তানকে নিয়ে তাকে ছেড়ে চলে যায় বাবার বাড়ি। সেই স্ত্রীর অন্যত্রে বিয়ে হয়েছে বলে জানা গেছে। উনি ২০০৭ সালে বাড়ি থেকে নিখোঁজ হয়ে গেছে আর কি, বা মাইক্রো গাড়ি নিয়ে ওই হাসপাতালে পৌঁছায় দিয়ে ভর্তি করে দিয়েছে কলকাতায়। সুস্থ হওয়ার পরে আর কি 4-5 মাস পরে টাকা পয়সা কিছু ছিল না,
ছোট কোম্পানি আছে, কোম্পানিতে কাজ করতাম, কাজ করে আমার এই সময় চলে গেছে 11 বছর মতো। বাড়ির থানা স্টেশন এগুলো সব দেওয়া ছিল, ওরা যোগাযোগ করে আর কি খুঁজে পায়, তখন ওকে ভাই গেছিল, ভাই নিয়ে এসে